জন্য বাড়ি নির্মাণ করে দিবেন। আজকে আমি আপনাদের সামনে সূরা নহলের একটি আয়াত তেলাওয়াত করেছি, 90 নম্বর আয়াত। আমরা প্রতিদিন জুমার নামাজের মধ্যে শেষের খুতবায় এই আয়াতের তেলাওয়াত শুনি, কিন্তু আমরা এই আয়াতের অর্থ জানি না। শুধু আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত কয়েকটা দেশে নয়, সারা পৃথিবীর সব দেশেই জুমার নামাজের পরে এই খুতবা পাঠ করা হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত যখন নাজিল হয়, এই আয়াত নাজিল হয় মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনার উঠানে বসা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনার উঠানে বসা ছিলেন। এমন সময় মক্কার কাফের উসমান ইবনে মাজউন, তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি কাফের ছিলেন, মুশরিক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশ দিয়ে যাইতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, আয় উসমান ইবনে মাজনুন, একটু কি এইদিকে আসা যায় না? আমার বাড়িতে বসা যায় না? উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, বসবো না কেন, আসতেছি। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিকে মুখ করে বসলেন। ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরাইল ওহী নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকাইলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত উপরের দিকে তাকায় রইলেন। উসমান ইবনে মাজউনের দিকে কোনো খেয়াল নাই। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আছেন, দীর্ঘক্ষণ তাকিয়ে আছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ঘেমে গেছে। উসমান ইবনে মাজউন কাফের হইলেও সে শুনেছিল যে মুহাম্মাদের উপর যখন ওহী নাজিল হয়, জিবরাইল কোরআন নিয়ে আসে, তখন মুহাম্মদ গর্মাক্ত হয়ে ঘামতে থাকে। এই জন্য উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ, মনে হয় আপনার উপরে ওহী নাজিল হইতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে ওহী নাজিল করলেন। বলতেছিলাম এই জন্য আলেমদের মজলিসে গেলে হেদায়েত পাওয়া যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা গেছে ঘুরে আসে নাই, হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। ওলামায়ে কেরামের মজলিসের মধ্যে আসলে এরকম হেদায়েত প্রাপ্ত হওয়া যায়। তো উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, আপনার উপরে তো ওহী নাজিল হয়, তো এই মুহূর্তে আপনার কাছে কোন আয়াতটা নাজিল হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে একটা আয়াত নাজিল করলেন। আয়াতটা হইল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। 3টা হইল আদেশ সূচক আর 3টা হইল নিষেধ সূচক। 1 নম্বর হইল ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইনসাফ করার জন্য আদেশ করেছেন। ওয়াল ইহসান, তিনি ইহসান করার আদেশ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, এবং আত্মীয় স্বজনের হক আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশা, এবং আল্লাহ তাআলা 3টি বিষয় হইতে নিষেধ করেছেন। একটা হলো ফাহশা, অশ্লীল কথা, অশ্লীল কাজ, যেটা সমাজ বরদাস্ত করে না। ফাহশা
জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একজন বরকতময় মানুষের মজলিসে আসার জন্য তৌফিক দান করেছেন। তিনি ইতিমধ্যেই চলে আসবেন। আমরা যে সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে বাহিরে ঘোরাফেরা করতেছি, আমরা প্রত্যেকে চলে আসি। এরকম মেহমান পাওয়া বড় কষ্টকর। তিনি এখানে আসতেছেন, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ, এখানে চমৎকার সুন্দর একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, যেটা আমরা কখনো আশা করি নাই এরকম একটি সুন্দর মসজিদ এলাকায় প্রতিষ্ঠিত হবে। এখানে ছোট্ট একটা মসজিদ ছিল। আমাদের হাফেজ মাওলানা হাফেজ মাওলানা শামসুদ্দিন শেরপুরি পীর সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া, ওনার চেষ্টা ও মেহনতে, ওনার দৌড়াদৌড়িতে, ওনার প্রচেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন খুবই চমৎকার সুন্দর একটি মসজিদের ব্যবস্থা করে দিয়েছেন। প্রত্যেকটা জিনিসের জন্যই সাধনা করতে হয়, চেষ্টা করতে হয়। সাধনা না করলে কোনো কিছুই হয় না। মানুষ মাটির পিছনে মেহনত করে, সেই মাটি দ্বারা বিল্ডিং নির্মাণ করা যায়। লোহার পিছনে মেহনত করে, সেই লোহা দ্বারা বিমান তৈরি করা যায়। তিনি এখানে চেষ্টা করছেন, মেহনত করছেন। আলহামদুলিল্লাহ, এলাকাবাসী ও ওনার প্রচেষ্টায় চমৎকার সুন্দর একটি মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠা করে দিয়েছেন। আমরা আশা করতে পারি এই মসজিদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন উনিসহ এলাকার সকল মানুষকে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য মসজিদ নির্মাণ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানায়া দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহিস সাইম। আমাদের প্রত্যেকেরই তো এই পরিমাণ সামর্থ্য নাই যে পরিমাণ সামর্থ্য থাকলে পরে মসজিদ নির্মাণ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান আল্লাকা ফিহি কিন্দিলান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি মসজিদের ভিতরে একটা লাইট লাগায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানায়া দিবেন। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এরকম ঘরের মধ্যে লাইট নাই, মসজিদে লাইট লাগাবো কোন থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামাম বাসাত ফিহি হাসিরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদের মধ্যে একটা পুরাতন চাদর বিছায়া দিল, চট বিছায়া দিল, এরকম একটা কোনো কিছু দান করলো, একজন মুসল্লি নামাজ পড়তে পারে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানায়া দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইট লাগাইতে পারলাম না, ফ্যান লাগাইতে পারলাম না, কোনো কিছুই করতে পারলাম না, আমরা জান্নাত পাবো কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান আখাযা মিনহু কাযাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ থেকে একটা ময়লা উঠিয়ে দূরে ফেলবে, অর্থাৎ মসজিদ যে ব্যক্তি পরিষ্কার করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানায়া দিবেন। তো ওনারা তো মসজিদের ভিতরে চট বিছান নাই, দুই একটা ইট কিনেন নাই, মসজিদের জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন, জায়গাটা নেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলকেই মৃত্যুর পরে জান্নাতের ভিতরে সুন্দর বাড়ি নির্মাণ করে দেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, মসজিদ
আল্লাহ তাআলার ঘর। এই পৃথিবীর ভিতরে যে কোনো ব্যক্তি মসজিদ বানাবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। যে কোনো মানুষ মসজিদ নির্মাণ করবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। মানুষ আমাকে মোতাওয়াল্লি বলবে, মানুষ আমাকে মসজিদওয়ালা বলবে, এগুলোর জন্য না। তিনি মসজিদ নির্মাণ করলেন যে আল্লাহকে খুশি করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তার ভিতরে ইখলাস থাকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জান্নাতের ভিতরে তার মুনকার এবং ওই সমস্ত কাজ যেগুলোকে শরীয়ত হারাম করেছে, আল্লাহ এবং রসুল থেকে যেগুলো হারাম, এগুলো করতে আল্লাহ নিষেধ করেছেন। ওয়াল বাগি, এবং মানুষের উপরে জুলুম অত্যাচার করতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন ইয়াইদুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা এই নসিহতগুলো স্মরণ রাখতে পারো। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া মুহাম্মদ, আপনি যা বলেছেন এগুলো কোনো মানুষের কথা হতে পারে না, কোনো মানুষ এরকম কথা বলতে পারে না, কোনো মানুষের বানানো বাক্য এরকম চমৎকার সুন্দর হতে পারে না। আপনি আমাকে এই মুহূর্তে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি তাৎক্ষণিকভাবেই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। তাহলে বোঝা গেল কোরআনের আলোচনা শুনতে আসলেও হেদায়েত প্রাপ্ত হওয়া যায়, আর আলেমদের মজলিসের মধ্যে বসলেও আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দেন। এই জন্য ভাইয়ারা এখানে আসা দরকার। একজন বড় বুজুর্গ এখানে আসতেছেন, আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ হয়ে অন্যান্য দিনের মতো দোকানপাট না খুলে আজকে দোকানপাট বন্ধ করে প্রত্যেকেই এই বুজুর্গের কাছে আসা। আরেকজন সাহাবী ছিলেন, উনি হইলেন তামিম গোত্রের সর্দার আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন বনি তামিম গোত্রের সর্দার। তিনি যখন শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবুয়ত প্রাপ্ত হইলেন, তিনি যখন শুনতে পাইলেন মুহাম্মদ নামে এক লোক মক্কায় নবুয়তের দাবি করে মানুষকে নতুন দিন শিক্ষা দেয়, তামিম গোত্রের সর্দার আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি ছিলেন কাফের মুশরিক। তিনি তার কওমের লোকদের সাথে পরামর্শ করলেন, মুহাম্মদ নামে যে লোকটা মক্কায় নবুয়তের দাবি করে, আমি একটু তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তার কওমের লোকেরা বলল, আপনি অনেক সম্ভ্রান্ত, আপনি অনেক দামি মানুষ, আপনি এলাকার সবচেয়ে বড় নেতা, এই মুহূর্তে মুহাম্মদের মতো লোকের সাথে আপনার সাক্ষাৎ করা ঠিক হবে না। আপনার চাইতে যারা একটু কম দামের এরকম কিছু লোককে পাঠান, তারা যায় মুহাম্মদের সাথে সাক্ষাৎ করুক। উসমান ইবনে সাইফি, আকসাম ইবনে সাইফি অনেক দামি মানুষ, কওমের সর্দার, সে মুহাম্মদের সামনে আসবে, এটা লজ্জার বিষয়। তার চেলা, তার চামচা যারা ছিল, যারা মানুষকে নষ্ট করে, প্রত্যেক নেতাকে নষ্ট করে তার চেলা চামড়ারা, প্রত্যেক নেতাকে নষ্ট করে তার অধীনস্থ যারা আছে, যারা চামচামি করে, এরা বড় বড় নেতাদেরকে নষ্ট করে। এদের চামচামির কারণে, চামচাদের পরামর্শ গ্রহণ করার কারণে নেতাদের জীবন নষ্ট হয়। তো আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি ছিলেন তামিম গোত্রের সর্দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হইলেন এবং তার কানে এই বিষয়গুলো পৌঁছল যে মুহাম্মদ নামে এক লোক, তার কাছে ওহী নাজিল হয়, তিনি আল্লাহর সাথে কথা বলেন, তার কাছে কোরআন নাজিল হয়, তিনি তার সঙ্গীদের সাথে পরামর্শ করলেন, আমি মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, মুহাম্মাদের সঙ্গে কথা বলতে চাই, আমি তার দিন সম্পর্কে বুঝতে চাই। তার কওমের লোকজন বলল, এই মুহূর্তে আপনি যেহেতু অনেক বড় নেতা, মুহাম্মাদের মতো লোকের কাছে আপনার যাওয়া দরকার নাই, আপনার চাইতে নিম্ন পর্যায়ের দুইজন লোককে পাঠান, তারা মুহাম্মাদের সঙ্গে আলোচনা করে দেখুক তার দিন, তার ধর্মটা কেমন এবং তার উপরে কি নাজিল হয়। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কওমের তার চাইতে নিচু মানের দুইজন লোককে পাঠাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার জন্য। তারা যখন আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদর করলেন, আপ্যায়ন করলেন, সমাদর করলেন। এরপরে তারা বলল, আমাদের কওমের সর্দার, তামিম গোত্রের সর্দার আকসাম ইবনে সাইফি, তিনি আসতে চেয়েছিলেন, কিন্তু কওমের লোকেরা প্রতিনিধি হিসাবে আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করলেন। আচরণ করার পরে তারা নবীজিকে জিজ্ঞেস করলো, আমরা শুনেছি আপনার কাছে ওহী নাজিল হয়, আপনার কাছে কুরআন নাজিল হয়, তা আপনার উপর কি নাজিল হয় আমাদেরকে শুনাইবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তাদেরকে শুনাইলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তার কওমের লোকেরা বলতেছে, এই আয়াতটা আমাদেরকে আরেকবার শোনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার শুনাইলেন। তারা বলতেছে আমাদেরকে আরও শোনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকবার তাদের সামনে এই আয়াত তেলাওয়াত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত করলেন, এই আয়াত তাদের মুখস্থ হয়ে গেছে। এবার তারা তাদের যে কওমের সর্দার আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন যে তোমরা মোহাম্মদকে যে কেমন পেয়েছো? তারা বললেন যে আমরা মোহাম্মদের কাছে গেলাম, তাকে যে সালাম দিলাম, দেওয়ার পরে জিজ্ঞেস করলাম মান আনতা ওমা আনতা, আপনি কে? তখন তিনি বললেন আনা মোহাম্মদ ইবনু আবদুল্লাহ, আমি হইলাম মোহাম্মদের ছেলে আবদুল্লাহ। অথচ তার বংশ অনেক বড়, তিনি বংশের কোনো পরিচয় দেন নাই। তার বংশ কুরাইশ বংশ, তার বংশ মক্কার সবচাইতে উচ্চ বংশ। তিনি বংশ নিয়ে টানাটানি করেন নাই। তিনি বলছেন আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। কতটুকু পরিচয় দিলেন। আমরা তাকে জিজ্ঞেস করলাম ওমান আনতা, আপনার কাজ কি, আপনি কি নিয়ে আসছেন, আপনার দায়িত্ব কি? তিনি বলছেন আবদুহু ওয়া রাসূলুহু, আমি হইলাম আল্লাহর বান্দা এবং আল্লাহর গোলাম। আল্লাহর বান্দা এবং আল্লাহর গোলাম। আমরা তার কাছ থেকে শুনতে চাইলাম আপনার কাছে কি নাজিল হয়। তখন তিনি বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উসমান ইবনে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কওমের লোকেরা, এটা তো কোনো সাধারণ মানুষের কথা নয়। এই আয়াত যার উপরে নাজিল হয়েছে সে সত্যি নবী, সে খাঁটি নবী। অন্য মানুষ যেন তোমাদের আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে না পারে, তোমরা তাড়াতাড়ি সবার আগে ইসলাম ধর্ম গ্রহণ করো। মুহাম্মদকে আমি দেখি নাই, তার এই আয়াতটা আমি শুনলাম, আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনিও দূর থেকে এই আয়াতের তেলাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। তাহলে বোঝা গেল আমাদের কোরআনের আয়াতের তেলাওয়াত শোনা, আলেমদের চেহারার দিকে তাকানো। যেহেতু নবীরা দুনিয়াতে নাই, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ছোট ছোট গুনাহ মাফ করে দেন। ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করেন। আলেমদের সাথে মুসাফা করলে আল্লাহ গুনাহ মাফ করেন। আলেমদের মজলিসের মধ্যে বসলে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দান করেন। এই জন্য সকলের প্রতি উদারত আহ্বান, হুজুর